আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে 100 থেকে 147% পর্যন্ত। সর্বনিম্ন বেতন 20,000 টাকা। জানিয়ে দিচ্ছি বিস্তারিত। নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে 100 থেকে 147% পর্যন্ত। এর ফলে সর্বনিম্ন অর্থাৎ 20তম গ্রেডে বেতন 20,000 টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে 1,60,000 টাকার সুপারিশ করা হচ্ছে বলে জানা যায়। বেতন গ্রেড শেষ পর্যন্ত 20টি থাকছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 21 সদস্যের বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। পে কমিশন বুধবার বিকাল 5টায় প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেতন কমিশনের প্রতিবেদন তুলে ধরেন। বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে সরকার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ঠিক করেন। জানা গেছে, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে অনলাইনে জরিপের মাধ্যমে 2,36,000 অংশগ্রহণকারী মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান সহ বিভিন্ন বিষয়ে তাদের মতামত বিবেচনায় নিয়েছে বেতন কমিশন। চলতি 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে। এটি পুরো মাত্রায় কার্যকর হবে আগামী 1 জুলাই থেকেই। সূত্রগুলো জানায়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করা হচ্ছে। এতদিন 11তম থেকে 20তম ধাপের কর্মচারীদের জন্য যাতায়াত ভাতা ছিল। এই যাতায়াতের ভাতা নতুন বেতন কমিশন 10ম ধাপ থেকে 20তম পর্যন্ত দেওয়ার সুপারিশ করেছেন। কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। মাসে 20,000 টাকার কম পান এমন পেনশনভোগীদের জন্য পেনশন বাড়ছে 100% মতো। যারা মাসে 20 থেকে 40,000 টাকার পেনশন পান তাদের ক্ষেত্রে 75%, আর যারা মাসে 40,000 টাকার বেশি পেনশন পান তাদের ক্ষেত্রে বাড়ছে 55% পর্যন্ত। 75 বছরের বেশি বয়সী পেনশনধারীদের চিকিৎসার ভাতা 10,000 টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। 55 বছরের কম বয়সীদের চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে 5,000 টাকা। প্রথম থেকে 10ম ধাপ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া তুলনামূলক কম হারে দেওয়ার সুপারিশ করা হচ্ছে। তবে 11তম থেকে 20তম ধাপে বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি থাকবে। সরকারি কর্মচারীদের জন্য প্রতিবেদন দাখিলের পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে বলেও জানা গেছে। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণকালে সন্তোষ প্রকাশ করে কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, মানুষ বহুদিন ধরে এটির জন্য অপেক্ষা করছে। এটি খুবই সৃজনশীল কাজ হয়েছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রতিবেদন দাখিলকালে বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়নই এখন পরবর্তী সময়ের কাজ। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে, যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে। দর্শক, এই ছিল সরকারি চাকরিজীবীদের পে স্কেল সংক্রান্ত সর্বশেষ প্রাপ্ত আপডেট। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।